ওরে বাবা রে বাবা, আমার তো বিজাই দিছিল পরে। দেখেন ভাই, বিশাল সাইজের রুই, 5 কেজি তো হবেই। হাই রে, কচুরি সাদা। আসসালামু আলাইকুম ভাই। কি সমস্যা, কি মাছ বসে ফেলাইতে পারতেছেন না কচুরি বানার জন্য? ভাই সমস্যা আছে? হ্যাঁ একটু ওই দিমু তো, তাই তো জিজ্ঞাসা। আচ্ছা, ফিক্স না নিলাম, আপনার খালি বয়সটা নেই, তাতে তার সমস্যা নাই। হ্যাঁ প্রিয় দর্শক, এদিকে আমাদের এই যে এক ভাই, উনি লাড্ডু ফেলবে, এই কচুরি পানার জন্য ফেলতে পারতেছে না। প্রচুর কচুরি পানা। মাছ পাইছেন ভাই? ভাই এখনো মাছ পায় নাই কে? এর আগে পরে আসছিলেন কখনো? পাইছিলেন? পাইছিল, এর আগে পরে আসছিল। আমাদের এই ভাই মাছ পাইছে। এদিকে আমাদের এই যে মিলন ভাই, উনি ভিডিও করবার আসছে আজকে। শুনলাম এখানে একটা বিশাল একটা রুই মাছ ধরছে। আমাদের সাধু এর আগে একটা কালী মাছ ধরছিল, 2.5-3 কেজি হবে, 3.5 কেজি হয়েছিল না? 3.5 কেজি। আজকে একটা রুই ধরছে, খবর পেয়ে আসলাম। রুইটা 5 কেজির মতো হবে শুনলাম। তবে দেখি রুইটা কত বড় হতে পারে। প্রিয় দর্শক, এই দেখেন, ওরে বিশাল রে ভাই, রে লাভ দেয় আবার। ওরে বাবা রে বাবা, আমার তো বিজাই দিছিল পরে। দেখেন ভাই, বিশাল সাইজের রুই, 5 কেজি তো হবেই। হাই রে, কচুরি সাদু। সাধু ভাই, আপনি তো খালি বড় বড় মাছ ধরতেছেন দেখি দিন, আমরা তো কোনদিন বড় মাছ ধরতে দেখি নাকি। এবার সর তো আপনার কপাল ভালো দেখি। আমি তো মাছ মারা মাছ দেখাই না, মানুষ খালি মানুষই দেখে। আর আমি তো ওইভাবে বসি ভাই, প্রফেশনাল বসি না। মিষ্টি মিষ্টি খাওয়াইবেন না, যে বড় বড় মাছ ধরতেছে, দাওয়াত তো দেয়নি না। দাওয়াত তো বছর বাইরে মানুষ জানে, চিনে আমারে মিষ্টি খিচুড়ি, ওই যে সোনের সামনেতেও হয়। মানুষ আসলে আমি কাউকে তো বলি না যে তোমরা কিছু দাও, আমি তোমার খিচুড়ি পাকাই, আমার সমর্থ দাও, আমি তাই পাকাই খাওয়াই। আচ্ছা তোমরা আসবে, একসময় আসবে। আচ্ছা, দূরে থেকে যদি মানুষ আসে, অনাহারি করে, যদি কিছু খরচ মরচ দেয়, তা থেকে আপনি সহযোগিতা করবেন? সেটা হলো তার ব্যাপার, কিন্তু না, আমি চাই তারা যদিও কিছু খরচ করার জন্য আসে, কিন্তু আমি কিন্তু শরিক হই, যাতে আমারও এক মন তারা খায়। তাদেরটা খাওয়ার জন্য চিন্তা করি না। প্রিয় দর্শক, এখন আসলে উনি আমাদের এই সাধু কোনো ব্যবস্থা আছে কিনা, সাধু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করে দেওয়া যাবে কিনা, এটা কি মানে সম্ভব? কোনো আমাদের সাধু খুব ভালো মনের মানুষ না, ওভাবে আমার উনি এখানে মাছ ধরতে এলে উনি ভালোই শিকারী ভাইদেরকে সহযোগিতা করে। আমাকে কমেন্ট করেন যে এখানে দেখা যাক। এদিকে আমার আরেক ভাই, উনি মনে হয় চলে যাবে। তবে দর্শক, এই কচুরি পানার জন্যে শিকারী ভাইয়েরা অনেক কম আসে। তার কারণে দেখেন, নদীর পাড়ে কচুরি পানা বসে ফেলানি খুবই দুষ্কর হয়ে যায়। আর এই যে এরকম বাঁশ দিয়ে বেড়া দিয়ে বসে ফেলান লাগে। বাঁশ দেওয়ার পরেও ওই দেখেন বাইরে দিয়ে কচুরি অনেক বসি দিয়ে ফেক্কা দেওয়ার সময় সোতায় বাইজা পড়ে। খুবই সমস্যা এই সিজনে মাছ ধরার। কি বিয়ে চলে যেতেছেন নাকি? মাছ পান নাই দিয়ে না, যদি কচুতে ডিস্টার্ব করে দিয়ে আধারই শেষ হয়ে গেছে। এই দেখেন কচুতে এই যে বাইজে গেছে, এই যে বসি ফেলান খুবই কষ্টকর ব্যাপার। আচ্ছা, তবে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আজকে দুধঘাটার যে পয়েন্ট, আমাদের এখানে এই পয়েন্টে মানুষ একেবারেই নাই বললেই চলে। 3জন শিকারী আছে। তার কারণে যে এরকমভাবে আসে, দূরে থেকে বসি ফেলাইতে পারে না এই কচুরি পানার জন্যে। তবে মাছ দেখা যায় বিকেল হইলে পর্যাপ্ত পরিমাণ মাছ লাফায়। ওকে, ধন্যবাদ।